মদের দোকানের সামনে যানজট আর তার জেরেই তুলকালাম পাথর প্রতিমার দিগম্বরপুরে। আইসিডিএস এর খাবার বোঝাই ভ্যানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত একটি মোটর বাইক। ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। পরিস্থিতি সামাল দিতে এবার কড়া পদক্ষেপ নিল স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। যে খবরের দিকে নজর রাখছিলাম, মদের দোকানের সামনে যানজট আর তার জেরেই তুলকালাম পাথর প্রতিমার দিগম্বরপুরে। আইসিডিএস এর খাবার বোঝাই ভ্যানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত একটি মোটর বাইক। ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। পরিস্থিতি সামাল দিতে এবার কড়া পদক্ষেপ নিল স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, আইসিডিএস ভ্যানের ধাক্কা চাঞ্চল্য এলাকায়। দিগম্বরপুরে মদের দোকানের সামনে দুর্ঘটনা, যানজট রুখতে কড়া প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কেনই বা ভ্যান চালককে মারধর করা হয়? তুমি জানবে দুর্গাপুর প্রিন্সিপালপুরে যে হসপিটাল রয়েছে আইসিডিএস এর রয়েছে। তুমি জানেন এই এলাকার যত আইসিডিএস রয়েছে সেটাকে ইঞ্জিন মাধ্যমে ইঞ্জিন ভ্যান মাধ্যমে লাল তেল লবণ যা মানে আইসিডিএস এর সামগ্রী তাদের একবার প্রতি মাসে একবার করে পাওয়া হয়। সেই তো যখন সকালে ভ্যান চেক করে যাচ্ছিল তখন এই থেকে ঝিলছড়া দূরত্বে একটি সরকারি মদের দোকান, সেখান থেকে দিন সকাল থেকে রাত পর্যন্ত কয়েক শতাধিক সাইকেল ভ্যান কিংবা মোটর সাইকেল রাখা হয়। প্রচুর মানুষের রাস্তাতে তারপর অভিযোগ আছে রাস্তাতে বাইক মাঝখানে হয়, কিন্তু কে চলে গেছে মদ্যপ অবস্থা মানুষজন তাকে বলতে তারা মারধর বহন করতে আসে। কিন্তু আজকে যখন এই মনোরঞ্জন বলে যে যাচ্ছিল তখন কিন্তু এই মোটরসাইকেলের উপর চালকজন রাস্তার উপরে দাঁড়িয়ে রাখে মদত অবস্থা এসে গল্প করছিল একটু লাগে শুরু করেন এবং এলাকার মানুষজন বলে ক্ষতি হয়েছে দেবে, কিন্তু অবস্থার মাথার অবস্থায় সঙ্গীরা কিন্তু পরে তাকে মারধর করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম করে চিকিৎসা সেখানে চিকিৎসা চলছে। তবে এই পাওয়ার পর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ বেড়া তিনি নিজে পরিষ্কার সঙ্গে সঙ্গে আসেন, নিয়ে দেন উপরে কিংবা রিক্সা কিংবা মোটর সাইকেল কিংবা কোনো জ্ঞান দিচ্ছে না, চলবে না, তার আইন ব্যবস্থা আরো বলি এই যে ওই যদি রাস্তা অঞ্চলে যেতে লাগে, যেতে লাগে, হসপিটালে যেতে লাগে, এটা একটা রাস্তা। সেই রাস্তার উপরে দিনের পর দিন হচ্ছে, এটা নিয়ে মানুষ কিন্তু তবে যাই হোক না কেন
পঞ্চায়েত খুব খুশি প্রকৃত প্রস্তাব বা পঞ্চায়েত এই সমস্ত মানুষ মানে কি গোপাল, আহত চালকের শারীরিক অবস্থা কেমন আর পরিবারের তরফ থেকেই বা কি বলছে? পরিবারের পক্ষ থেকে বলছি, ডাক্তারবাবু বলেছে, চিকিৎসক বলেছে চিকিৎসা করতে হবে। ডাক্তার মুখে যেটা ঘুষি মারা হচ্ছে সেগুলো ফ্র্যাকচার হচ্ছে বলে ধারণা করে, তবে ডাক্তারবাবু তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য ইঞ্জেকশন নিয়েছে হসপিটালে বসেই একটু জানা গেছে। তবে যারা জানাচ্ছে যে প্রশাসনকে জানানো হচ্ছে বলে ওরা জানাচ্ছে, তবে এখনো প্রশাসনের কোনো লিখিত অভিযোগটা হয়নি। প্রশাসন সূত্রে যেটুকু খবর লিখিত অভিযোগ করা হয়নি, তবে পুলিশও তারা বসে নেই, তারা এই খবর করছে। বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা জানাচ্ছিলাম, আইসিডিএস ভ্যানের ধাক্কায় চাঞ্চল্য এলাকায় দিগম্বরপুরে মদের দোকানের সামনে দুর্ঘটনা। যানজট রুখতে কড়া প্রশাসন। মদের দোকানের সামনে যানজট আর তার জেরে তুলকালাম পাথর প্রতিমার দিগম্বরপুরে। মদ দোকানের সামনে ওরা মাল খেয়ে মাতলামি করছিল, আর আইসিডিএসে মাল নিয়ে দিয়েছে। আমার এই একার উপর নির্ভর, এই যে এই মারধর করেছে, আমরা কি করব এখন? কিছু মাথায় সিটি স্ক্যান করতে বলছে, হসপিটালে নিয়ে এসেছেন? হসপিটালে নিয়ে এসছে। আপনার নাম? আমার নাম মধুমিতা মণ্ডল। আপনার এই যে দোকানের সামনে একটা মারামারি, আইসিডিএসে মাল নিয়ে যাচ্ছিল, মারধর হয়েছে, কি ঘটনা ঘটেছিল আপনার জানা আছে? ঘটনা বলতে এখানে বসে আছি আমার মেয়েকে নিয়ে, আমি হঠাৎ থেকে ওই ধারে বাইকটা দাঁড় করানো ছিল আর একটা মুসলিম ছেলে বসেছিল, আর ওই পাশ থেকে ওই চাল মেশিন ভ্যানে করে নিয়ে আসছে। আস্তে আস্তে ওই মেশিন ভ্যানে ওই চালের মনে হয় বস্তাটা ওই গাড়িতে বাইকে লেগে গিয়ে সামনের দিকে চলে এসে ঝুঁকে গেছে, গিয়ে বাইকটা পড়ে গেছে। যা পড়ে গেছে ওরা তখন কি করলো, ধরে ছেলেটাকে মারধর করলো, খুব মারধর করলো। তখন আমরা বলছি আরে মারধর করি না, কারণ এই কারণে বললাম যে ছেলেটা একটু ভুল করেছে, এবার মারধর করি না, ছেড়ে দে। কিন্তু ছেলেটাও বলছে যে আমার ভুল হয়ে গেছে, যদি কিছু আমার পানিশমেন্ট দিতে হয় আমি পানিশমেন্ট দেবো, আমি গাড়ির খরচা দিয়ে দেবো। কিন্তু ওরা আরও যে সঙ্গীরা ছিল একজন বন্ধু, তারা এসে প্রচুর মারধর করে। জলের মগ ছিল, নিয়ে মুখে মারে, মুখে মেরে তার মুখগুলো সব ফুলে গেছে। তারপর আমরা তাও মেরেছিলাম, তারপরে আবার বলে সামাল দিতে গেলাম। তারপর সবথেকে বড় কথা, মৃত্যুঞ্জয় দাস বলে একজন দাদাভাই, সে এসে প্রতিবাদ করে, তারপরেও ওরা হচ্ছে মারধরের চেষ্টা। তারপরেও পাথর ব্লকে আইসিডিএসে আমি হচ্ছে আইসি কন্ট্রাক্টর ম্যানেজার। আর দিদিমণি সেন থেকে মদ দোকানের সামনে গিয়ে উনি খাবার নিয়ে যাচ্ছে, দিদিমণি অঙ্গনারী সেন্টারে নিয়ে যাচ্ছে। হঠাৎ ওইখানে ওই মধ্যে আবগারির সামনে হঠাৎ কয়েকজন মানে মদ খেয়ে মাতলামি করছে এবং বাইকগুলো এমন জায়গায় রাস্তায় রেখেছে, নিয়ে এসে হঠাৎ ভ্যানের সামনে ভ্যানের সামনে এসে ধাক্কা মেরেছে। তাতে হয়তো বাইকে একটু কিছুটা ক্ষতি হয়েছে এবং আমাদের ওই যে সরকারি যে চাল ডাল ছিল সেও কিছু ক্ষতি হয়েছে। এবার ক্ষতি হওয়ার জন্য উনি যে ক্ষতি যে করেছে মাতলামি করে, তাও বলেছে যে বাইকে কিছু ক্ষতি হয়েছে, দাদা মেরো না, আমি ক্ষতিপূরণটা দিয়ে দেবো। কিন্তু ওরা মদ খেয়ে এমন মাতলামি করছে, না কিছু শুনে আমার যে আইসিডিএসের যে সরকারি মাল নিয়ে এসেছিল যে ইঞ্জিন ভ্যান চালক, ওনাকে প্রচুর পিটেছে।